শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। শিক্ষার্থী বন্ধুরা, এখন আমি তোমাদের উচ্চতর গণিত প্রথম পত্র অধ্যায় 8 ফাংশন ও ফাংশনের লেখচিত্র, এখন আমি তোমাদের এখানে 6 নাম্বার গ্রুপের এই অঙ্কগুলো করাবো। এখানে 6 নাম্বার গ্রুপে তোমাদের মোট 5টি অঙ্ক রয়েছে, এই অঙ্কগুলো করা দিব। এই অঙ্কগুলো কিন্তু অনেক সহজ। শিক্ষার্থী বন্ধুরা, এই অঙ্কগুলো করার আগে তোমরা যারা এখনো আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে, আর তোমরা বেশি বেশি শেয়ার করে দিয়ে বন্ধুদের মাঝে দেখার সুযোগ করে দিবে, কারণ তোমরা যত বেশি সাবস্ক্রাইব এবং শেয়ার করবে তত বেশি আমি ভিডিও তৈরি করার উৎসাহ পাবো। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এবার দেখো এখানে 6 নাম্বার গ্রুপের প্রথম যে অঙ্কটা 37 নাম্বার, এই অঙ্কটা দেখো। তো এখানে 37 নাম্বার অঙ্কটা কি আছে, যে এখানে তোমাদের দেওয়া আছে যে f of x দেওয়া আছে, এখানে f of x একটা ফাংশন দেওয়া আছে যে 2x + 7 বাই হচ্ছে 3x - 2 এখানে দেওয়া আছে। তার সাথে এখানে কি দেওয়া আছে, যেহেতু আমরা জানি এখানে হর কখনো 0 হতে পারে না, তার মানে এখানে x belongs to r, মানে x সকল বাস্তব মানের জন্য সংজ্ঞায়িত, কিন্তু এখানে x এর পরিবর্তে আমরা 2/3 এটা বসাইতে পারবো না, কারণ হরেতে 0 চলে আসবে। এই সূত্রটা ওরা লিখে রাখছে। আমাদের যেটা প্রমাণ করতে বলছে যে f ইনভার্স অফ x, তোমরা দেখাও যে কি বলছে এখানে, তোমাদের বলছে দেখাও যে f ইনভার্স অফ x, তোমাদের এখানে বলছে যে দেখাও যে f ইনভার্স অফ x ইকুয়াল হচ্ছে f অফ x। তাহলে f ইনভার্স অফ x ইকুয়াল f অফ x এটা তোমাদের দেখাইতে বলছে। তা আমরা ধরি করে লিখি। তা আমরা এই অঙ্কগুলো খুব সহজেই কিন্তু আমরা করতে পারবো, যে y ইকুয়াল এই যে f অফ x, এই ফাংশনটাকে y ইকুয়াল দিয়ে আমরা লিখলাম। তাহলে y ইকুয়াল তোমাদের কি হচ্ছে যে 2x + 7 এই যে 3x মাইনাস এই যে 2। তাহলে এখানে আমরা কি করব, এখন আমরা y ইকুয়াল এটা লিখলাম, এখন বিপরীত ফাংশনটা বের করব যে y ইকুয়াল, আবার অতএব আমরা এটা লিখতে পারি যে y ইকুয়াল হচ্ছে যে 2x + 7 বাই হচ্ছে 3x - 2। এখন আর গুণ করে এখান থেকে আমরা x ইকুয়াল আনবো। তাহলে 3xy মাইনাস এখানে 2y, এইদিকে হচ্ছে 2x + 7, যে পদের সাথে x আছে সেগুলো আমরা বাম পাশে নিয়ে আসব। এই যে 3xy এই 2x টা বাম পাশে নিয়ে আসলে মাইনাস এই তোমাদের 2x, এখন 2y টা যদি ডান পাশে যায় প্লাস 2y এই যে +7, এই দুইটা পদ থেকে আমরা কি করতে পারবো, এখানে x কমন নিতে পারবো। x কমন নিলে কি হবে, এই যে 3y মাইনাস তোমাদের হচ্ছে 3y - 2, আর এটা হচ্ছে 2y এই যে +7। এখান থেকে যদি আমরা x বের করি, x ইকুয়াল কি হবে, এই যে 2y এই যে +7, 2y +7 বাই হচ্ছে এখানে দেখো 3y - 2, অতএব x ইকুয়াল এইটা পাইলাম। এখন আবার আমরা কি করতে পারি, এবং এখানে দেখো আমরা যে ওই যে, এবং এখানে কি হবে যে আবার আমরা লিখবো যে আবার এখানে দেখো y ইকুয়াল কিন্তু f অফ x, তাহলে এখানে আমরা লিখতে পারি এই যে f অফ x ইকুয়াল এই যে y। তাহলে উভয় পক্ষে যদি f ইনভার্স দ্বারা আমরা গুণ করি বা f টা ডান পাশে নিয়ে যাই, যেভাবেই ভাবো তোমরা, f টা ডান পাশে গেলে মনে করো f ইনভার্স হয়ে গেল, তাহলে x ইকুয়াল কি হয়ে গেল, f ইনভার্স y। তাহলে দেখো x ইকুয়াল এটা হলো, আবার এখানেও x ইকুয়াল এটা হলো। তাহলে x ইকুয়াল কিন্তু এখানে দুইটা আসতেছে, x ইকুয়াল এখানে দুইটা আসতেছে। তাহলে এখানে আমরা যদি এবার, তাহলে অতএব আমরা কি লিখতে পারি, তোমরা এটার নিচে এটা লিখবে। তাহলে এখানে দেখো x, তাহলে আমরা লিখতে পারি যে f ইনভার্স অফ এই যে y, তাহলে f ইনভার্স অফ y, x ইকুয়াল যেহেতু এটাও, আবার x ইকুয়াল এটাও, তাহলে এখানে f ইনভার্স অফ y কিন্তু আমরা এটা লিখতে পারবো। তাহলে কি হবে, এই যে 2y প্লাস এই যে 7, এখানে 3y - 2। এখন x y এর স্থলে বা y এর পরিবর্তে এই যে এই x বসিয়ে পাই, তাহলে y এর পরিবর্তে যদি x বসাই তাহলে কি হবে দেখো, তাহলে f ইনভার্স অফ এখানে হচ্ছে x, আর এটা কি 2x প্লাস এখানে 7
বাই হচ্ছে 3x মাইনাস 2। এখন তোমরা দেখো তো যে মূল অঙ্কটা যে f of x ইকুয়াল এখানে আছে, f of x ইকুয়াল কি আছে 2x প্লাস 7 বাই 3x মাইনাস 2। তাহলে 2x প্লাস 7 বাই হচ্ছে 3x মাইনাস 2 ওটার সাথে মিলে গেছে। তাহলে এইটা ইকুয়াল আমরা কি লিখতে পারি f of x। তাহলে আমরা কি দেখাইলাম, অতএব যেহেতু তোমাদের এখানে দেখাইতে বলছে, অতএব আমরা লিখতে পারি যে f ইনভার্স অফ x ইকুয়াল হচ্ছে এই যে f of x, এটাই আমাদের দেখাইতে বলছে। তার মানে এটা দেখানো এই যে হলো। তোমরা এবার 38 অর্থাৎ 38 নাম্বার এই অঙ্কটা দেখো। এখানে 38 নাম্বার অঙ্কটা কি দেওয়া আছে তোমাদের দেওয়া আছে, তোমরা দেওয়া আছে দিয়ে লিখবে, আমি লিখতেছি না এটা, যে y ইকুয়াল হচ্ছে এই যে f of x ইকুয়াল তোমাদের কি দেওয়া আছে 38 নাম্বার অঙ্কটা এখানে দেওয়া আছে যে 5x প্লাস 3 বাই কি দেওয়া আছে যে 4x মাইনাস 5। তাহলে y ইকুয়াল f of x ইকুয়াল হচ্ছে 5x প্লাস 3 বাই 4x মাইনাস 5 তোমাদের দেওয়া আছে। তাহলে অতএব আমরা কি লিখতে পারি f of x যদি এটা হয়, যেহেতু দেখাইতে বলছে f of y ইকুয়াল কিন্তু x আমাদের প্রমাণ করতে বলছে, দেখাইতে বলছে, তাহলে এখানে f of y ইকুয়াল কি হবে, x এর পরিবর্তে যদি আমরা y লিখি তাহলে কি হবে 5y, এই যে 5y প্লাস 3, 5y প্লাস 3 হরে হবে এখানে 4y মাইনাস এই যে 5, যদি আমরা x এর পরিবর্তে এটা y লিখি। এখন আমরা কি করব, যে এখন আমাদের যেটা কাজ করতে হবে যে y ইকুয়াল এটা লিখব। তাহলে y ইকুয়াল যদি আমরা এটা লিখি, দেখো y ইকুয়াল তাহলে কি হচ্ছে এই যে 5x প্লাস 3 বাই হচ্ছে এই যে 4x মাইনাস 5। যেহেতু f of y ইকুয়াল x আমাদের দেখাইতে বলছে, তাহলে এটা আর গুণ করে আমরা x ইকুয়াল আনবো। তাহলে দেখো এটা যদি গুণ করি তাহলে এখানে 4xy মাইনাস হচ্ছে তোমাদের 5y, তারপর এখানে 5x প্লাস হচ্ছে 3, এটা হলো। এখন x গুলো আমরা কি করব, x গুলো আমরা বাম পাশে নিয়ে আসব, 4xy মাইনাস এখানে হচ্ছে 5x, তাহলে এখানে তোমাদের 5y টা ডান পাশে গেলে প্লাস 5y প্লাস হচ্ছে 3, এখানে যদি এক্সট্রা কমন নিই, এক্সট্রা কমন নিলে কি হচ্ছে এই যে 4y মাইনাস 5 ইকুয়াল হচ্ছে তোমাদের 5y প্লাস হচ্ছে 3। এখন এইখান থেকে যদি x বের করি তাহলে দেখো, অতএব এখানে যদি x বের করি এই যে 5y প্লাস হচ্ছে 3 আর হরেতে হচ্ছে এই যে 4y মাইনাস 5। তাহলে এখানে এই যে আমরা বা দিয়ে লিখবো, তো বা। এখন দেখো x ইকুয়াল যেটা আনলাম, আবার f of y দেখো 5y প্লাস 3 4y মাইনাস 5, 5y প্লাস 3 বাই 4y মাইনাস 5 হুবহু মিলে গেছে। তার মানে এটার পরিবর্তে আমরা লিখতে পারবো f of y। তাহলে অতএব আমরা কি বলতে পারি, অতএব আমরা এখানে বলতে পারি যে f of y ইকুয়াল কি হচ্ছে x, আর এটাই আমাদের দেখাইতে বলছে। দেখো এই অঙ্কগুলো কত মজার, শুধু আমরা নিয়ম বা কৌশলগুলো জানলেই এই অঙ্কগুলো আমরা খুব সহজেই কিন্তু করে ফেলতে পারবো। এখন তোমরা এখানে 39 নাম্বার এই অঙ্কটা দেখো, এখানে 39 নাম্বার অঙ্কটা কি দেওয়া আছে y ইকুয়াল f of x, এখানে দেওয়া আছে তোমাদের কি দেওয়া আছে দেখো, একটু অঙ্কটা ভালো করে লক্ষ্য করো, এখানে তোমাদের দেওয়া আছে। তা আমরা এখানে লিখি যে দেওয়া আছে কি দেওয়া আছে যে y ইকুয়াল f of x। তো y ইকুয়াল f of x এখানে ফাংশনটা কি দেওয়া আছে তোমরা একটু ভালো করে লক্ষ্য করো, এখানে দেওয়া আছে যে 4x মাইনাস 7 বাই দেওয়া আছে 2x মাইনাস 4। এখন যেটা আমাদের কাজ দেখাইতে বলছে যে f of y, যে আমাদের দেখাইতে বলছে f of y ইকুয়াল x, অথবা আমাদের f ইনভার্স অফ x ইকুয়াল হচ্ছে f of x, এটা আমাদের প্রমাণ করতে বলছে। তাহলে f of x যদি এটা হয়, তাহলে f of x যদি এটা হয়, তাহলে অতএব এখানে যদি আমরা f of y লিখি, f of y লিখলে কি হবে, x এর পরিবর্তে যদি y দিই তাহলে এখানে 4y মাইনাস 7 তারপর হচ্ছে 2y মাইনাস 4, এটা কিন্তু হয়, এটা হবে। তো এখন যেটা বিষয় আমাদের যেটা কাজ করতে হবে যে এখন আমরা কি করব, যদি y ইকুয়াল এটা আবার লিখবো যে y ইকুয়াল যা আছে এই যে y ইকুয়াল যে তোমাদের 4x মাইনাস 7 এই যে 2x মাইনাস 4 এখানে দেওয়া আছে। এখন যদি এটা আর আমরা গুণ করি, আর গুণ করলে কি হবে দেখো,
এই যে 2xy হরের সাথে যদি এটা গুণ করি তাহলে হচ্ছে এই যে 4y, আর এখানে 4x - 7 এটা ডান পাশে নিয়ে গেলাম। এখন আমরা কি করব, এখান থেকে কিন্তু x বের করব। তাহলে এখানে যে 2xy আছে, তারপর এখানে 4x আছে, এটা আমরা বাম পাশে নিয়ে আসলাম, আর 4y টা আমরা ডান পাশে নিয়ে গেলাম। এখন এখান থেকে যদি আমরা x কমন নিই, x কমন নিলে কি হচ্ছে, এই যে 2y - 4, আর এখানে হচ্ছে 4y - 7 ডান পাশে। এইখান থেকে যদি আমরা x বের করি তাহলে কি হবে, দেখো x যদি বের করি তাহলে এখানে 4y - 7 আর এখানে 2y - 4 বাই আকারে হলো। এখন দেখো f অফ y কি 4y - 7 বাই 2y - 4, তাহলে এখানে দেখো 4y - 7 বাই 2y - 4 হুবহু মিলে গেছে। তাহলে এটার পরিবর্তে আমরা কি লিখতে পারি, f অফ y, তাহলে f অফ y, তাহলে এটাই কিন্তু আমাদের দেখাইতে বলছে। অতএব আমরা কি বলতে পারবো যে f অফ y ইকুয়াল কিন্তু x, এটা আমাদের দেখাইতে বলছে। তাহলে এটাই কিন্তু এক ধরনের দেখানো হয়ে গেল। তাহলে এটা আমরা প্রমাণ করে ফেললাম, দেখাইতে পারলাম। এখন তোমরা আবার পরের বিষয়টা দেখো, আবার যেটা বলছে তোমাদের, এখন যদি বিপরীত বিষয়টা আমরা দেখাই, তাহলে বিপরীতটা দেখাইলে এটা কি করতে হবে তোমরা একটু এটা জানো, আগে থেকেই তোমরা জানো যে আবার আমরা এখানে দেখো যে আবার তাহলে কি হচ্ছে যে আমরা যদি এবার এই যে f of x ইকুয়াল আমরা y লিখি, f of x ইকুয়াল যদি আমরা y লিখি তাহলে এখানে কি হবে, এই যে x ইকুয়াল তাহলে কি হবে, f টা যদি ডান পাশে যায় f ইনভার্স অফ এই যে y হচ্ছে f ইনভার্স অফ y, তাহলে f ইনভার্স অফ এখানে y হয়ে গেল। বা এটা আমরা এমন করতে পারি, এখানে দেখো এটা না, আমরা এখান থেকে প্রমাণ করব। যাই হোক, এই যে f অফ y ইকুয়াল x আছে, আবার যদি আমরা যেমন এখানে এই যে x ইকুয়াল আছে তোমার f অফ এখানে y, f অফ y, তাহলে এইখানে একটা বিষয়, যদি আমরা এখানে f অফ y এই পাশে দিই, বাম পাশে f অফ y, ডান পাশে x নিয়ে গেলাম। এখন মনে করো f টা যদি এখানে ডান পাশে চলে যায় তাহলে y ইকুয়াল কিন্তু হবে তোমাদের f ইনভার্স অফ x, y ইকুয়াল হচ্ছে f ইনভার্স অফ x। তাহলে আমরা যেটা প্রমাণ করলাম যে y ইকুয়াল কিন্তু আমরা জানি f অফ x, মূল অঙ্কটা আমরা কি জানি, y ইকুয়াল f অফ x। এখন y ইকুয়াল যেহেতু আমরা জানি, যেমন এখানে মূল অঙ্কটায় আছে y ইকুয়াল f অফ x, y ইকুয়াল f অফ x, তাহলে y ইকুয়াল যেহেতু f অফ x, তাহলে y এর পরিবর্তে কি দিব, f ইনভার্স অফ x। তাহলে y এর পরিবর্তে যদি আমরা এখানে লিখি f ইনভার্স অফ x, তাহলে ইকুয়াল কি হলো এখানে f অফ x, তাহলে f ইনভার্স অফ x ইকুয়াল f অফ x কি হলো, এটাও আবার দেখানো হলো। তাহলে দেখো কত মজার এই অঙ্কগুলো। তোমরা এবার 40 অর্থাৎ এখানে 40 নাম্বার এই অঙ্কটা দেখো, এটাও কিন্তু একই রকম, তারপরে তোমাদের আমি করে দিচ্ছি। তো এইখানে তোমাদের এখানে কি আছে যে y ইকুয়াল দেওয়া আছে, যে y ইকুয়াল তোমাদের কি f অফ x ইকুয়াল কি দেওয়া আছে তোমাদের, এই যে ax প্লাস b বাই হচ্ছে cx মাইনাস a তোমাদের এইখানে দেওয়া আছে। এখন এটা তোমাদের প্রমাণ করতে দেখাইতে বলছে যে f ইনভার্স অফ x ইকুয়াল হচ্ছে f অফ x, এটা 39 নম্বরের মতো। অথবা আমাদের এইখানে কি করতে বলছে দেখো, অথবা তোমাদের হচ্ছে fy এর মান x এর মাধ্যমে নির্ণয় করতে বলছে। তাহলে আমরা যেটা কাজ করব, f অফ x এটা দেওয়া আছে, অতএব আমরা f অফ y কি লিখতে পারি, f অফ y, তাহলে আমরা কি করব, x এর পরিবর্তে y দিব, যে ay প্লাস এই যে b আর cy মাইনাস a হলো এটা। এখন আমাদের যেটা কাজ করতে হবে, এখন আমাদের কি করতে হবে, y ইকুয়াল এটা লিখে আর গুণ করে x বের করব, যে y ইকুয়াল এখানে কি হচ্ছে যে ax প্লাস এই যে b, তারপর হচ্ছে cx মাইনাস a। এখন যদি আমরা আর গুণ করি তাহলে এখানে c এই যে xy মাইনাস হচ্ছে তোমাদের ay, আর ডান পাশে হচ্ছে যে ax প্লাস b। এখন এখানেও x আছে, এখানেও x আছে, আমরা যদি এটা এই যে cxy মাইনাস হচ্ছে ax এটা নিয়ে আসলাম, আর ay টা ডান পাশে নিয়ে গেলাম এই যে প্লাস b। এখন এখান থেকে কিন্তু আমরা x টা কমন নিতে পারি,
যদি আমরা এক্সট্রা কমন নিই তাহলে কি হবে, সি ওয়াই মাইনাস এ ইকুয়াল হচ্ছে এই যে এ ওয়াই প্লাস হচ্ছে বি। অতএব এখানে যদি আমরা এখন এক্স বের করি তাহলে কি হবে, যে এ ওয়াই প্লাস বি আর এখানে হচ্ছে সি ওয়াই মাইনাস এ এক্স ইকুয়াল এটা আসলো। তাহলে দেখো এটা যেটা আসলো এফ অফ ওয়াই ইকুয়াল কিন্তু এ ওয়াই, এফ অফ ওয়াই কিন্তু এখানে কি হচ্ছে এ ওয়াই প্লাস বি বাই হচ্ছে সি ওয়াই মাইনাস এ, এটা কিন্তু হুবহু এটার সাথে মিলে গেছে। তাহলে এটার পরিবর্তে আমরা কি লিখতে পারি, এটার পরিবর্তে লিখতে পারি, এটার পরিবর্তে আমরা লিখতে পারি যে এফ অফ ওয়াই। তাহলে এফ অফ ওয়াই এটা আমরা লিখতে পারি। তাহলে এফ অফ ওয়াই আমরা লিখলাম। এখন দেখো এক্স ইকুয়াল তাহলে কি আসলো, এখানে এফ অফ ওয়াই। আবার আমরা এখানে তাহলে এখানে যদি এই যে এফ অফ ওয়াই ইকুয়াল আমি এখন এক্স লিখলাম, এফ অফ ওয়াই আমি এখানে কি লিখলাম, এক্স লিখলাম। তাহলে ওয়াই ইকুয়াল কি হবে, এখানে ওয়াই ইকুয়াল কি হবে, এফটা যদি ডান পাশে চলে যায় তাহলে এফ ইনভার্স অফ কি হবে, এক্স হলো এফ ইনভার্স অফ এক্স। কিন্তু মূল যে অঙ্কটা দেওয়া আছে, তোমরা মূল অঙ্কটা যে দেওয়া আছে এখানে মূল অঙ্কটা দেখো, মূল অঙ্কটায় কিন্তু তোমাদের কি দেওয়া আছে, ওয়াই ইকুয়াল এখানে এফ অফ এক্স দেওয়া আছে। মূল অঙ্কটায় যেহেতু ওয়াই ইকুয়াল তোমাদের এফ অফ এক্স দেওয়া আছে, তাহলে ওয়াই এর পরিবর্তে আমরা কি লিখতে পারবো, ওয়াই এর পরিবর্তে লিখতে পারবো এই যে এফ অফ এক্স, ওয়াই এর পরিবর্তে লিখতে পারবো এফ অফ এক্স, আর এটা হচ্ছে এফ ইনভার্স অফ এই যে এক্স। তাহলে এইটা অঙ্কটা আমরা কি করলাম, এখানে যেটা কাজ করা হলো, এখানে আর আর গুণ করে এক্স ইকুয়াল আমরা আনলাম। তো এক্স ইকুয়াল আনে এখানে দেখা যাচ্ছে যে এফ অফ ওয়াই, এটা কিন্তু এফ অফ ওয়াই এ যা আছে তাই। তাহলে এফ অফ ওয়াই, তাহলে এক্স ইকুয়াল হচ্ছে এফ অফ ওয়াই, তাহলে এফ অফ ওয়াই ইকুয়াল আমরা এক্স লিখতে পারি। এফটা যদি ডান পাশে চলে যায় তাহলে এফ ইনভার্স অফ এক্স হবে, এখানে ওয়াই থাকবে। আর ওয়াই এর পরিবর্তে কি, যেহেতু মূল অঙ্কটায় আমাদের কি আছে ওয়াই ইকুয়াল এফ অফ এক্স ইকুয়াল, দেখো তোমরা অঙ্কটা একটু লক্ষ্য করো যে এখানে মূল যে অঙ্কটা দেওয়া আছে ওয়াই ইকুয়াল এফ অফ এক্স ইকুয়াল হচ্ছে এক্স প্লাস বি বাই হচ্ছে সি এক্স প্লাস এ। তাহলে ওয়াই এর পরিবর্তে আমরা এফ অফ এক্স লিখতে পারি। তাহলে আমাদের যেটা প্রমাণ করতে বলছে যে আমাদের এখানে তোমাদের এখানে যেটা দেখাইতে বলছে, কি দেখাইতে বলছে দেখো, যে এখানে দেখাইতে বলছে যে এফ ইনভার্স অফ এই যে এক্স ইকুয়াল হচ্ছে এই যে এফ অফ এক্স। তাহলে এটা দেখানো হলো। দেখো কত মজার এই অঙ্কগুলো। 41 নাম্বার, এখানে 6 নাম্বার গ্রুপের সর্বশেষ অঙ্ক তোমরা এখানে দেখো, এখানে কি দেওয়া আছে তোমাদের, যে দেওয়া আছে এখানে দেওয়া আছে, তোমরা এখানে 41 নাম্বার অঙ্কটা একটু ভালো করে লক্ষ্য করো যে এখানে দেওয়া আছে, কি দেওয়া আছে এফ অফ এক্স একটা ফাংশন দেওয়া আছে, যে এফ অফ এক্স এইখানে তোমাদের দেওয়া আছে যে লন দিয়ে, এই যে লন তোমাদের হচ্ছে যে 1 মাইনাস এক্স বাই হচ্ছে 1 প্লাস এক্স এটা দেওয়া আছে। এখন দেখাইতে বলছে আমাদের কি, দেখাইতে বলছে যে তোমাদের এফ ইনভার্স অফ এক্স ইকুয়াল 1 মাইনাস ই টু দি পাওয়ার এক্স বাই 1 প্লাস ই টু দি পাওয়ার এক্স এটা দেখাইতে বলছে। তাই আমরা ধরি দিয়ে লিখব যে যেহেতু ইনভার্স আছে, ইনভার্স মানেই তো বুঝো বিপরীত ফাংশনের ক্ষেত্রে ধরি দিয়ে আমাদের লিখতেই হবে। তাহলে ধরি ওয়াই ইকুয়াল আমরা এই যে এফ অফ এক্স লিখলাম। এখন এফ অফ এক্স এইটা কি হচ্ছে লন এই যে 1 মাইনাস এক্স বাই হচ্ছে 1 প্লাস এই যে এক্স। এখন এটা আমরা কি করব, যে অতএব আমরা কি লিখতে পারি, এই যে এফ অফ এক্স ইকুয়াল আমরা দিলাম এখানে ওয়াই, তাহলে এক্স ইকুয়াল কি হবে, এটা যদি ডান পাশে চলে যায় এফ ইনভার্স হবে ওয়াই হলো। এবং আমরা কি করব, ওয়াই ইকুয়াল আবার এই যে ওয়াই ইকুয়াল আবার আমরা লন এই যে 1 মাইনাস এক্স বাই এই যে 1 প্লাস এক্স এটা আমরা লিখব। তাহলে এইখান থেকে কিন্তু আবার আমরা এক্স বের করতে হবে। তাহলে লনটা যদি এই পাশে চলে আসে, আমরা জানি লনটা যদি বাম পাশে চলে আসে তাহলে ই টু দি পাওয়ার এখানে ওয়াই হবে। আর এখানে যা আছে যে তোমাদের হচ্ছে এইখানে দেখো যে এখানে কি আছে যে 1 মাইনাস এক্স বাই হচ্ছে এই যে 1 প্লাস এক্স। তাহলে এই লনটা যদি বাম পাশে নিয়ে আসি তাহলে এটা ই হবে এবং বাম পাশে যা আছে এর উপর তা ঘাত আকারে হবে। এখন আমরা এখান থেকে আর আর গুণ করব। তাহলে এখানে ই টু দি পাওয়ার ওয়াই ইন্টু 1 প্লাস এইখানে এক্স ইন্টু এই যে ই টু দি পাওয়ার ওয়াই ইকুয়াল হচ্ছে 1 মাইনাস এই যে এক্স হলো, এই কোণায় গুণ করলাম। তাহলে এটা এখানে আসলো।
এখন আমরা এক্স গুলো যে পদের সাথে এক্স আছে এগুলো বাম পাশে রাখবো, বাকিগুলো ডান পাশে। তাহলে এক্সটা যদি বাম পাশে চলে আসে প্লাস এক্স হবে 1 মাইনাস, এখন ই টু দি পাওয়ার ওয়াইটা যদি এখানে ডান পাশে চলে যায় ই টু দি পাওয়ার এই যে মাইনাস এই যে ই টু দি পাওয়ার ওয়াই হলো। এখন এই দুইটা পদ থেকে যদি আমরা এক্স কমন নিই, তাহলে কি হবে, এক্স কমন নিলে এখানে 1 প্লাস এই যে ই টু দি পাওয়ার ওয়াই হলো, এখানে 1 থাকবে, এখানে ই টু দি পাওয়ার ওয়াই, এখানে 1 মাইনাস এই যে ই টু দি পাওয়ার ওয়াই হলো। তো এইখান থেকে যদি আমরা এক্স বের করি, অতএব এক্স ইকুয়াল কি হবে, তাহলে এক্স ইকুয়াল হচ্ছে 1 মাইনাস ই টু দি পাওয়ার ওয়াই বাই হচ্ছে 1 প্লাস এই যে ই টু দি পাওয়ার ওয়াই, এইটা আসলো। তাহলে এখানে এক্স ইকুয়াল পাইলাম, আর এবার এখানে এক্স ইকুয়াল কি হলো, এফ ইনভার্স অফ ওয়াই আসলো। তাহলে অতএব আমরা কি লিখতে পারি, আমরা এখন কি লিখতে পারবো, তো এই দুইটা থেকে যেটা আমরা লিখতে পারবো যে অতএব আমরা লিখতে পারবো যে এফ ইনভার্স অফ ওয়াই ইকুয়াল হচ্ছে 1 মাইনাস ই টু দি পাওয়ার ওয়াই বাই হচ্ছে 1 প্লাস এই যে ই টু দি পাওয়ার ওয়াই। এখন ওয়াই এর পরিবর্তে এক্স বসিয়ে আমরা এখানে কাজটা করব যে ওয়াই এর পরিবর্তে, তাহলে এখানে ওয়াই এর পরিবর্তে আমরা কি বসাবো, ওয়াই এর পরিবর্তে এক্স বসিয়ে, তাহলে ওয়াই এর পরিবর্তে এক্স যদি আমরা বসাই তাহলে কিন্তু উত্তরটা মিলে যাবে। তাহলে এফ ইনভার্স অফ এখানে এক্স হচ্ছে, তারপর 1 মাইনাস এই যে ই টু দি পাওয়ার এখানে এক্স, 1 মাইনাস ই টু দি পাওয়ার এক্স বাই হচ্ছে 1 প্লাস এই যে ই টু দি পাওয়ার এক্স। এটাই কিন্তু দেখো, এটাই আমাদের দেখাইতে বলছে, প্রশ্নটা একটু লক্ষ্য করে এটাই কিন্তু দেখাইতে বলছে। তাহলে এটা দেখানো হয়ে গেল। দেখো কত সহজেই কিন্তু আমরা এই ফাংশনটা বিপরীত ফাংশন করলেই কিন্তু এটা আমরা প্রমাণ করে ফেলতে পারলাম। তাহলে এই প্রমাণগুলো আমরা কি খুব সহজেই আমরা এই প্রমাণগুলো করতে পারি। তাই আমার এই ক্লাসটা তোমাদের কেমন লাগলো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। আর তোমরা সবাই ভালো থাকবে, দেখা হবে এর পরবর্তী 7 নাম্বার গ্রুপের ক্লাসে।